السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহাপুরুষের সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 1 মাস ধরে সিয়াম সাধনা পালন করার পরে শাওয়াল মাসের প্রথম সপ্তাহে জুমার দিনে দুনিয়াবি সমস্ত কর্ম থেকে ফারিগ করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ-কোটি দরুদ সালাম আবার জানাই আকায়ে নামদার তাজদার মদিনা দুলারে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 1 মাস ধরে আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছিলেন, যে ফরজ বিধান দিয়েছিলেন, রমজানের রোজা সিয়াম আমরা পালন করতে পেরেছি, এজন্য আরো শুকরিয়া আদায় করা দরকার। রমজানের যে একটি মাস আমাদের উপর যে বিধান ছিল, এই বিধানটা আমরা পালন করতে পারছি, যেভাবে হোক, কমজোরি হোক আর যেটাই হোক পালন করেছি। এর জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আর এর শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ নয়, এর শুকরিয়া হলো রমজানের রোজার শুকরিয়া রোজা দিয়ে, রোজার শুকরিয়া রোজা দ্বারা এক মাস আল্লাহর ফরজ বিধান আমরা পালন করতে পারছি। সেই সাথে আরেকটা কথা স্মরণ রাখা দরকার, রমজান মাস যখন আমাদের সামনে আসছিল, আল্লাহ রাসূল বলেছেন সুফিরাতিশ শায়াতিন, যখন এই রমজান মাস শুরু হয়ে গেছে, সমস্ত শয়তানকে শিকল দ্বারা, জিনজির দ্বারা বন্ধ করা হয়েছে। তো একটি মাস শয়তানকে শিকল দ্বারা বন্ধ করা ছিল, শয়তান বন্দী হয়েছিল। আমাদের মাথায় রাখতে হবে, শয়তান কিন্তু ছাড়া পেয়েছে। শয়তান বন্দী ছিল এক মাস, এই এক মাস পর রমজান যখন শেষ হয়ে গেছে, শয়তান ছাড়া পেয়েছে। এক মাস বন্দী থাকার পরে সে বন্দী অবস্থায় তার একটাই চিন্তা যে আমাকে কেন বন্ধ করা হলো, এই যে বান্দাগুলো এত ইবাদত করতেছে, তার তো শুধু জ্বলা করা শুরু হয়ে গেছে, কিন্তু করার কিচ্ছু নাই, বন্ধ করে রাখছে, আবদ্ধ করে রাখছে। কিন্তু আবদ্ধ আছে ঠিক আছে, সে ভাবছে যখনই আমাকে ছেড়ে দেবে, এই রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আমি তো ছাড়া পাবই। আমি তো আজীবনের জন্য বন্দী হয় নাই, আমাকে বন্দী করা হয়েছে একটা নির্ধারিত সময়ের জন্য, মাত্র এক মাস। কত পারো তোমরা ইবাদত করে নাও, আমল করে নাও, আমি তোমাদের দেখে নিব। রমজান শেষ হওয়া মাত্র শয়তানের চক্রান্ত শুরু হয়ে গেছে। যত আমল করেছে আমরা, সব আমলকে শয়তান বরবাদ করার চেষ্টা করতেছে। এটা ঈদের দিন থেকেই শুরু হয়ে গেছে। শয়তানের যে চক্রান্ত ঈদের দিন থেকেই শুরু হয়ে গেছে। শয়তান এক মাস খুব কষ্ট ছিল, খুব কষ্ট ছিল, কিন্তু আমাদের সাবধান আর সতর্ক হওয়া দরকার। এই জন্য যে আমরা যে দীর্ঘ এক মাস ইবাদত বন্দেগীগুলো আমরা করেছি, এই ইবাদত, এই নেকিগুলি যেন আমাদের বরবাদ না হয়, এই নেকিগুলি যেন আমাদের হেফাজত থাকে। কষ্ট করে নেকি অর্জন করলাম, সব নেকিগুলি শয়তান আবার আমাদের নষ্ট করে দেয়। পুরা মাস আমাদের সব কষ্টগুলি লেখা। এই জন্য রমজান আমাদের যে শিক্ষা দিয়েছে এক মাস, এই এক মাসে আমরা কি শিক্ষা পাইলাম, এই শিক্ষা নিয়ে আমাদের সামনে অগ্রসর হইতে হবে। এক মাসের শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। আমরা এই এক মাসের শিক্ষা যদি না পাই, এই এক মাস থেকে যদি আমরা কোনো শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের বাকি যে 11 মাসে 11 মাস আমরা কি দিয়ে চলব? রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, তাকওয়ার শিক্ষা দিয়েছে। রমজান কি শিক্ষা দেয়? তাকওয়ার শিক্ষা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। এজন্য আমি তোমাদের রমজানের বিধান দিয়েছি, তোমাদের উপরে সিয়ামের
যাতে তোমরা তাকওয়া হইতে পারো, মুত্তাকি হইতে পারো। আর তাকওয়া অর্থ হলো হারাম থেকে বেঁচে চলা, হারাম থেকে বেঁচে চলা, হালাল গ্রহণ করা। আমরা 1 মাস হারাম থেকে বেঁচে চলেছি। এই 1 মাস আমরা যেভাবে আল্লাহকে ভয় করেছি, যেভাবে আমরা আল্লাহকে ভয় করেছি, যেভাবে নামাজ রোজা করেছি, যেভাবে ইবাদত বندگی করেছি, এই 1 মাসের এই ট্রেনিং নিয়ে, এই শিক্ষা নিয়ে আমাদের বাকি 11টি মাস যদি আমরা চলতে পারি তাহলে আমরা কামিয়াব, সাকসেস। আর যদি এই শিক্ষা যদি আমরা না নিতে পারি, এই শিক্ষা গ্রহণ যদি না করতে পারি তাহলে আমরা নাকাম। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে শুধু হারাম থেকে আমরা বেঁচে চলে নাই। যেই খাবার আমাদের জন্য হালাল ছিল, যেই খাদ্য আমাদের জন্য হালাল ছিল, যেই প্রাণী আমাদের জন্য হালাল ছিল, সেগুলো থেকেও আমরা বিরত ছিলাম দিনের বেলায়। যেই স্ত্রী আমাদের জন্য হালাল ছিল, সেই স্ত্রী থেকেও আমরা দিনের বেলা বিরত ছিলাম। কেন? আল্লাহর হুকুম এখানে নিষেধ করেছেন আল্লাহ। সুতরাং হালাল হওয়া সত্ত্বেও সেটা আমরা গ্রহণ করতে পারি নাই। যেখানে হালাল, সে হালালটা আমরা গ্রহণ করতে পারি নাই। গ্রহণ না করে যদি আমাদের 1 মাস আমরা চলতে পারি তাহলে বাকি 11টি মাস আমরা আরাম থেকে বেঁচে চলতে পারবো না। কেন? এই প্রতিজ্ঞা নিতে হবে যে 1 মাস আমরা হালাল খাবার আমাদের জন্য হালাল ছিল তাও আমরা খাই নাই, বাকি 11টি মাস আমরা হারাম থেকে আমরা দূরে থাকতে পারবো না। কেন? এখন থেকে যদি সেই প্রতিজ্ঞা না করি আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য হারাম থেকে বেঁচে চলতে হবে। এই শিক্ষায় রমজান আমাকে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হও। এই শিক্ষা দেওয়ার জন্য রমজান আসছিল। মুত্তাকি হলে তুমি আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে। তো রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে, তাকওয়ার মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। যেহেতু এখন শয়তান ছাড়া পেয়েছে, সুতরাং শয়তানের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমরা জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শত্রুকে শত্রু রূপেই গ্রহণ করতে হবে, শত্রুকে কোনো সময় বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। তো যেহেতু শয়তান আমাদের দুশমন, দুশমনকে দুশমন হিসেবেই জানতে হবে। আর এই দুশমন যেহেতু এখন আমাদের পিছু লেগেছে, 1 মাস বন্দী ছিল, আমাদের পিছু লাগতে পারে নাই, আমাদেরকে কোন ইবাদত থেকে হটাইতে পারে নাই, এজন্য তার জানা করা আরো বেশি, এজন্য আরো বেশি থেকে বেশি চেষ্টা করবে 1 মাস আমরা যে ইবাদত গুলি করেছি, এই ইবাদত কিভাবে নষ্ট করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই চিন্তা আর ফিকির নিয়েই সে চলতেছে। এজন্য পথে পথে ঘাটে ঘাটে সে চেষ্টা চালাইতেছে। দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন প্রকারের নারী পুরুষ তারা একসঙ্গে চলাফেরা করতেছে খোলামেলা অবস্থায়। ঈদের দিন থেকে এই অবস্থা শুরু হয়ে গেছে। শয়তান দেখতেছে কিভাবে তুমি তোমার ইবাদতকে টিকে রাখো, আমি দেখব। তোমার ইবাদত তুমি করেছে 1 মাস, কিভাবে তুমি ইবাদতকে টিকে রাখো এটাই আমি দেখে ছাড়বো। সে চেষ্টাই নেমেছে। এজন্য পথে ঘাটে, বিশেষ করে আমরা যা আমাদের যাদের মেয়ে আছে, দিদি আছে, রাস্তাঘাটে যেন বেপরোয়া অবস্থায়, বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে যেন বাহির না হয়।
আজকে যে সমস্ত নারীরা রাস্তাঘাটে বেহায়াপনা অবস্থায় চলাফেরা করতেছে, চুল ছেড়ে দিয়ে বুকের অন্য ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কারা? যারা এই মেয়ের বাবা, যারা এই মেয়ের স্ত্রী, স্বামী, তারাই দায়ী। আমি মেয়ের বাবা হয়ে আমার মেয়ের রাস্তায় কেন বেপরোয়া ভাবে অন্য ছাড়া মাথার চুল এলোমেলো করে মাথার চুল ছেড়ে দিয়ে ফেরো রাস্তায় চলবে? আমি বাবা বেঁচে থাকতে এর জন্য আমাকেই দায়ী হতে হবে। আমি স্বামী, আমার স্ত্রী বেপরোয়া ভাবে মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তায় চলাফেরা করবে, একজন যুবকের চোখের জিনা যখনই ওই নারীর দিকে তাকাবে, ওই যুবকের সমস্ত ইবাদত সব নষ্ট হয়ে যাবে। একজন যুবকের ইবাদত, আমার মেয়ের দ্বারা একজন যুবকের ইবাদত নষ্ট হয়ে গেলে এর জন্য দায়ী আমি, আমাকেই দায়ী হতে হবে। এজন্য সাবধান, খুবই সাবধান। শয়তান যেহেতু সাড়া পেয়েছে, এজন্য কোনোভাবেই যেন আমার ইবাদত যেন নষ্ট করতে না পারে, আমাকে খুবই সাবধান থাকতে হবে, সতর্ক হতে হবে। দ্বিতীয় নম্বরে, এক মাস যে আমরা রোজা রাখতে পারছি, এই রোজার শুকরিয়াদান আমাকে শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হবে। এই শাওয়াল মাসের 6টি রোজা নফল ইবাদত, কিন্তু এর প্রতিদান অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হলো, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, একটা নেকির কাজ করবে, তাকে 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। স্বাভাবিক নিয়ম, একটা নেকির কাজ করলে 10 গুণ সওয়াব তাকে দেওয়া হবে। ওমান জাআ বিস সাইয়্যাত, আর যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে, ফালাহু আজরু আমসালিহা, তাকে 10 গুণ দেওয়া হবে না, যা করছে তাই পাবে। একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণের দয়ালু, কারো উপর জুলুম করবেন না, শুধু দয়ার দয়া। নেকির কাজ করলে, একটা নেকি করলে 10টা নেকির সওয়াব, 10 গুণ সওয়াব। একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হয়। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, তো এই আয়াতের দিকে লক্ষ্য করলে হিসাবটা মিলে এভাবে, রমজান মাস 30 দিনে 30কে যদি গুণ দেওয়া হয় 10 দিয়ে 300 হয়। এরপরে শাওয়ালের 6টা যদি রোজা রাখা হয়, 6 মাসে 60, 360 হয়ে যায়। এই আয়াতের দিকে হয়তোবা, এই আয়াতের তাফসীরে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন, মান সামা রমাযান, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো আর শাওয়ালের 6টা রোজা রাখলো, তাহলে সে যেন পুরা বছর রোজা রাখলো, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমরা যারা এই রমজান মাসে 1 মাস রোজা রাখছি, শাওয়াল মাসে 6টি রোজা, যদিও নফল, এর সওয়াব অনেক বেশি। এজন্য এই 6টি রোজা শুকরিয়াদান 6টি রোজা আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এই রোজাটা 6টি রোজা, এটা আমরা একসাথে রাখতে পারি সুবিধা অনুযায়ী, পুরো 1 মাস জুড়ে সুযোগ। যেভাবে হোক যদি 6টা রোজা আমি রাখি, আদায় হয়ে যাবে। একসঙ্গে রাখতে হবে তা নয়,
আপনি ঈদের পরে দাওয়াত যত আছে সব ছেড়ে নেন, সুযোগ আছে, সব দাওয়াত সব ছাড়বেন, এরপরে আপনি শুরু করেন, অসুবিধা নাই। 6টা রোজা যে কোনো ভাবে, একসঙ্গে হোক, দুইটা করে হোক, একটা করে হোক, যে কোনো ভাবে যদি আমি 6টা রোজা এই শাওয়াল মাসের এই চাঁদের ভিতরে রাখতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে পুরো 1 বছর রোজা রাখলে যে সওয়াব হবে সেই সওয়াব আমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।